নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা কাঁচা বাঁধাকপি সারা বছর রান্না করে খেয়েছেন। আজকে আমি শুকনো বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্না করব। এই বাঁধাকপি আমি আগে থেকেই শুকনো করে রেখেছিলাম। তার জন্য আমি কড়াইয়ে জল গরম করে এই শুকনো বাঁধাকপি দিয়ে দেবো, খানিকটা ফুটিয়ে নেব। তারপর কড়া চাপিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়ে আমি তুলে রাখবো। এই রান্নাটা করার জন্য লাগবে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আলুগুলো আগে থেকেই ভেজে রেখেছি, আপনারা দেখেছেন। আর নিয়েছি জিরের গুঁড়ো, আর বাঁধাকপিগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর আমি কড়াতে তেল দিয়ে মাছের মাথাটা ভেজে রেখেছি। ওই তেলেতেই আমি গোটা জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি, পেঁয়াজ কুচি একটু লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা সামান্য ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা, রসুন বাটা ভালো করে ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো জিরের গুঁড়ো। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো লবণ। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। তারপর দিয়ে দেবো জল ঝরানো বাঁধাকপি। এই বাঁধাকপিগুলো দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আঁচটা কমিয়ে দিয়ে খানিকক্ষণ রান্না হতে দেব। তারপর ঢাকনা খুলে আবার নেড়ে দেব। বন্ধুরা, আপনারা আপনাদের বাড়িতে এরকম করে বাঁধাকপি রান্না করে খাওয়াবেন, আর কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। আমি ভালো করে নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে খানিকটা রান্না হতে দেব। মাছের মাথা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা আবার দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো শাহি গরম মশলা। বন্ধুরা, আমার রান্না এখানে কমপ্লিট। ধন্যবাদ।